নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি পালাক পোলাও বা পালাক রাইসের রেসিপিটি। এটি অত্যন্ত সহজ এবং খুব অল্প সময়ে বানানো হয়ে যায়। আর যেহেতু এর মধ্যে পালং শাক দেওয়া আছে, কাজেই এই পোলাওয়ের পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যায়। তো চলুন দেখে নিই খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা অল্প উপকরণে এই পালাক পোলাও বানিয়ে নিতে পারি। আর এইভাবে বানানো পালাক পোলাও বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। তাই আপনারা এই রেসিপিটিকে বাচ্চাদের টিফিন বক্সের জন্য ব্যবহার করতে পারেন, দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারেও ব্যবহার করতে পারেন। আবার বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও সার্ভ করতে পারেন। ভীষণ পছন্দ করবে সবাই। তো চলুন দেখে নিই কীভাবে অল্প সময়ের মধ্যে আমরা এই ঝরঝরে পালাক পোলাও বানিয়ে ফেলতে পারি। এই পালাক পোলাও বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা প্রয়োজন ঝরঝরে ভাতের। তো চলুন প্রথমে ঝরঝরে ভাতটা বানিয়ে নিই। ভাতটা ঝরঝরে বানানোর জন্য সসপ্যানে জল ফুটিয়ে এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেব এবং আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 2 কাপ বাসমতি চাল এই জলের মধ্যে দিয়ে দেব। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেগুলো ভাত বানানোর সময়ই ভাতের জলে দিয়ে দেব। আর নিয়েছি একটা গোটা লেবু। এই লেবুর রসটাকেও ভাতের মধ্যে চিপে দেব। ভাতের জলের মধ্যে এই লেবুর রসটা দিয়ে দিলে ভাতের গন্ধ এবং টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো লাগে। জলটা ভালোভাবে ফুটে গেলে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিব কয়েকটা তেজপাতা এবং তারপরে সম্পূর্ণ গোটা গরম মশলাগুলো ঢেলে দেব। এরপরে এখানে গোটা পাতিলেবুর রসটাই চিপে দিয়ে দেব এবং দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েল দিয়ে দেওয়ার জন্য ভাতগুলো একটার সঙ্গে একটা লেগে থাকবে না, একদম আলাদা আলাদা হবে এবং দেখতেও খুব সুন্দর হবে। যেহেতু আমরা এটা নর্মাল ভাত বানাচ্ছি না, পোলাওয়ের জন্য ভাত বানাচ্ছি, তাই চালটাকে 100% সেদ্ধ করব না। চালটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখনই গ্যাস ওভেন অফ করে ভাতটাকে ছেঁকে নেব এবং ঠান্ডা করতে দেব। পোলাওয়ের ভাত ঠান্ডা না করে যদি পরবর্তী স্টেপে নিয়ে যান তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাতটা করে ভালোভাবে ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে। ভাতটাকে ঠান্ডা করতে দিয়ে এবার আমি পালং শাকটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, পালং শাক সেদ্ধ করারও একটা পদ্ধতি আছে। পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত জলের মধ্যে 2 থেকে 3 মিনিট ডুবিয়ে রাখুন। তারপরে ওই জল থেকে তুলেই এই পালং শাকগুলোকে একদম বরফ ঠান্ডা জল বা বরফ জলের মধ্যেই চুবিয়ে দিন। এতে পালং শাকটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং ওভারকুক হয়ে যাবে না। এবং এইভাবে পালং শাকটাকে যদি সেদ্ধ করে নেন তাহলে এর কালারটাও একদম ইনট্যাক্ট থাকবে। এইবার পালং শাকটাকে একটা মিক্সিং জারে নিয়ে পিষে নেব। পালং শাকটাকে পেষার সময়ই এর মধ্যে 1/2 কাপ মতো ধনেপাতা ও 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পিষে নেওয়ার পরে পালং শাকের কালারটা কত সুন্দর এসেছে। এইবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে 1/2 চামচ বাটার দিয়ে দেব। এই বাটারের মধ্যে আমি 1 কাপ কাজু বাদামকে ভালোভাবে ভেজে নেব। কাজুটাকে ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল এবং এই তেলের ওপরে দেব 2 চামচ বাটার। কড়াইটা যেহেতু এখন বেশ গরম হয়ে গেছে, তাই এর ওপর যদি ডাইরেক্ট বাটার দিয়ে দিই তাহলে বাটারটা জ্বলে যাবে। তাই সামান্য তেলের ওপরেই বাটারটাকে দিয়ে দেব, এতে বাটারটা জ্বলে যাবে না। বাটারটা গলে গেলেই এর মধ্যে 1 চামচ শাহজিরা ফোড়ন হিসাবে দিয়ে দেব। এবার এই বাটারের মধ্যে 2টো পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, যেটা ভালো করে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে।
পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচি করে নেওয়া রসুনগুলোকে দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের রসুন নিয়ে তার কোয়াগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাতে রসুনের পরিমাণ একটু বেশি লাগে। রসুন ভাজার গন্ধ বেরিয়ে এলেই এবার এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা রসুন ও পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পালং শাকের পিউরিটাকে ঢেলে দেব এবং ভালোভাবে কষাতে থাকব। এই সময় এখানে 1/2 চামচ হলুদ দিয়ে দেব। যে কোনো শাক রান্নার সময় হলুদ দিলে শাকের রঙটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়, তাই পালং শাকের মধ্যেও সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে দেব। পালং শাকটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে তেল বেরিয়ে চলে আসবে। এই সময় এর মধ্যে তৈরি করে রাখা ভাতটাকে মিশিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব। পালং শাকের সঙ্গে ভাতটা মিশিয়ে দিলেই দেখবেন একটা অসাধারণ গ্রিন কালার চলে এসেছে, যেটা সত্যি দেখতে খুবই সুন্দর। এবং এই পোলাওটা থেকে পালং শাক, পেঁয়াজ, রসুন এবং আদার যে মিশ্রণের গন্ধটা বেরোচ্ছে সেটা সত্যি অত্যন্ত ডেলিশিয়াস এবং জিভে জল আনার মতো। এইবার এই পোলাওয়ের ওপর দিয়ে 3 চামচ চিনি ছিটিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে রেখে দেব। এই ভাপেই চিনি গলে গিয়ে পোলাওয়ের সঙ্গে একদম মিশে যাবে এবং এই পোলাওয়ের টেস্টও হবে ঝাল মিষ্টি, যেটা দারুণ লাগবে খেতে। বন্ধুরা, আমার ডেলিশিয়াস পালক পোলাও বানানো কমপ্লিট। এখন বেড়ে নিয়ে ওপর থেকে ফ্রাইড কাজু দিয়ে গার্নিশিং করে দিলেই কমপ্লিট, একদম রেডি টু সার্ভ। আমার আজকের এই পালক পোলাওয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও রেসিপিটিকে শেয়ার করে দিন। সামনেই আসছে শীতের সিজন, কাজেই তারাও বাড়িতে খুব সহজেই পালং শাক দিয়ে এই পোলাওটি বানিয়ে ফেলতে পারে। আর যদি মনে হয় যে রেসিপিটি সত্যি সুন্দর তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিন, যাতে আমার নতুন কোনো রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।